আমার কাছে মনে হয় যে ওনার যে প্রডিউসার গুলো ওনারা অনেস্ট না আর কি। আমি সার্গে ফুয়া আর যারা সার্গে ফ্যান ফলোয়ার আসুন ব্যাকগ্রাউন্ডে আনফাকুতুন বহুত বহুত ভালোবাসা আর শুভেচ্ছা। গরিব দুঃখীদের মধ্যে খাবার বিতরণ করতাম। আজকে আমি এমন একটা সেটে আছে যে সেটটা আমার খুব পছন্দের। এটা আমাদেরই গল্প। অনেক বছর পর বাংলা নাটকে এই ধরনের একটা পারিবারিক সিরিজ এতটা জনপ্রিয়তা পেয়েছে। এখনো মনে হয় মাত্র এই কাজ শুরু করলাম, মানুষজন আমাকে চেনে না। শুভ জন্মদিন ইরফান সাজ্জাদ, কেমন আছেন আপনি? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, জন্মদিনের ডেফিনেটলি ভালো, বাট ইয়েট এটা এমন একটা দিন যে আমরা আমাদের বয়স বাড়ে আর আমরা এটা সেলিব্রেট করি। মানে একটা জিনিস জীবন থেকে চলে যাচ্ছে, মানে বয়সটা জীবন থেকে চলে যাচ্ছে, বাট আমরা ওটা সেলিব্রেট করি। বাট এটা দুঃখের হলো, বাট ইয়েট সেলিব্রেটিং। আজকে আপনার জন্মদিন, আজকে কাজ করছেন, তো কাজের বাইরে আর কোনো পরিকল্পনা আছে নাকি, মানে আজকের জন্য? না, আজকের জন্য তার পরিকল্পনা কোনো সুযোগই নাই, যেহেতু সারাদিন কাজেই আছি। হ্যাঁ, বিকজ যেহেতু শুটিং আছে, শুটিং তো আসলে কখন শেষ হবে সেটার তো কোনো ঠিক নাই। সো যদি সুযোগ হয় তাহলে হয়তো একটু আউটিং হইতে পারে, আর নাহলে নাই অসুবিধা। তো এই যে জন্মদিনে কাজ করা, পরিবার এবং আপনার পরিবারের নতুন একজন সদস্য আছে, তো সব মিলিয়ে আসলে মিস করা হচ্ছে কি? হ্যাঁ, ডেফিনেটলি মিস তো করা হচ্ছে, বাট দিন শেষে হয় না যে কাজ তো অনেক ইম্পর্টেন্ট। আর আজকে আমি এমন একটা সেটে আছে যে সেটটা আমার খুব পছন্দের। এটা আমাদেরই গল্প। সেখানে এই সেটের প্রত্যেকটা মেম্বারই আমার ফ্যামিলির মতো। সো আমার ভালোই লাগছে যে আমি আমার খুবই পছন্দের সেটে কাজ করতে পারছি আজকের দিনে। আমরা জানি যে এটা আমাদেরই গল্প, খুবই যদি ভাইরাল শব্দটা ইউজ করি একদমই হবে না, বাড়িয়ে বলা হবে না। আমাদেরই গল্প প্রচন্ড আকারে দর্শক সাড়া পাচ্ছে, তো আসলে এটা নিয়ে আপনার অভিমত? ডেফিনেটলি আমার, যদি আপনি ওপিনিয়ন জানতে চান বা অভিমত জানতে চান, এটা অনেক অনেক ভালো। অনেক বছর পর বাংলা নাটকে এই ধরনের একটা পারিবারিক সিরিজ এতটা জনপ্রিয়তা পেয়েছে। অনেক সিরিজের কথা হয়তো আমরা বলতে পারি, বাট এইভাবে ক্যারেক্টার টু ক্যারেক্টার, কারণ এখানে আমরা যারা কাজ করছি তারা কিন্তু অনেকদিন ধরে আমরা কাজ করে আসছি, এবং হয়তো আমাদের বিভিন্ন কাজ দিয়ে মানুষ আমাদেরকে বিভিন্নভাবে চেনে অলরেডি। কিন্তু এই সিরিজটা রিলিজ হওয়ার পরে আমাদের নামকে ভুলে গিয়ে যখন কিনা দর্শকরা আমাদেরকে ওই ক্যারেক্টারের নাম ধরে ডাকছে, দ্যাট মিনস ওয়ার্ড আমরা মানুষের মনে ওই ক্যারেক্টার নিয়ে গেঁথে গেছি। সো এই জিনিসটা আমাদের জন্য খুবই পজিটিভ। এখনো আমি বলবো যে মাত্র নভেম্বর থেকে সিরিজটা স্টার্ট হয়েছে। হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর এই মাত্র দু মাসে যে পরিমাণ জনপ্রিয়তা সিরিজটা পেয়েছে, সেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। সো আমাদের দায়বদ্ধতাটা আরো বেড়ে গেল। সো আমরা চাইবো যে গল্পটা যেখানে গিয়ে শেষ হবে, আমরা যাতে অডিয়েন্সের মনোপুত কোনো একটা জায়গায় গিয়ে আসলে গল্পটা শেষ করতে পারি। জীবনের সবচাইতে স্মরণীয় জন্মদিন আপনার কোনটা ছিল? জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিন, সত্যি কথা বলতে কি, আমার জন্মদিন আছে না, যে জন্মদিনে অনেকের অনেক প্ল্যান থাকে। আমি বরাবরই একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে লাইক আমার জন্মদিনে আমি অনেক বেশি হইহুল্লোড় কখনোই করি না। বিশেষ করে বাসায় থাকতে খুব পছন্দ করি। একটা সময় পর্যন্ত ছিল যে জন্মদিন হলে আমি নর্মালি যেটা হয় যে আমি গরিব দুঃখীদের মধ্যে খাবার বিতরণ করতাম। এটা খুব আমার রেগুলার একটা কাজ ছিল জন্মদিনের দিন। সো এই বছর আমি যেহেতু জন্মদিন আজকে কাজ করছি, ওই সুযোগটা আমি পাই নাই, বাট হয়তো কয়েকদিনের মধ্যে সে কাজটাই করবো। আর আমার জন্মদিনের দিন আসলে এটা আমি এমন হতো যে আমি 100-200 খাবারের প্যাকেট নিয়ে বেরিয়ে গেলাম, আর দুপুরবেলা বিভিন্ন জনকে আমি খাবারের প্যাকেট দিয়ে দিলাম। হ্যাঁ, সো স্পেশাল ভাবে ওরকম যদি বলেন যে খুব ফান ফুর্তি করেছি, ওরকম জন্মদিন আমার লাইফে নেই। জন্মদিনটা আমি সবসময় খুবই লাইক কি বলবো, আন্ডারটোন রাখতে পছন্দ করতাম। বাট এখন হ্যাঁ, কালকে রাতে যখন বাসায় ফিরি, আমার তখন শুটিং শেষ করে বাসায় ফিরি তখন রাত 2টা, তখন পর্যন্ত আমার বাচ্চা জেগেছিল, আজলান ওর নাম। ও আমাকে উইশ করেছে ভাঙা ভাঙা বাসায়। ও মাত্র 2 বছর হবে সামনে, ইয়েট ও আমাকে ট্রাই করেছে উইশ করার জন্য। সো এটা আমার জন্য খুব স্পেশাল ছিল। 2026-এর পরিকল্পনা কি? নতুন কোনো চমক আছে কিনা? একটা সময় যথেষ্ট পরিকল্পনা করতাম জীবন নিয়ে, বাট এখন যেটা হচ্ছে পরিকল্পনার চাইতে যে জিনিসটা হচ্ছে, আমি আসলে যদি বলেন যে অ্যাকর্ডিং টু টাইম লিভ করতে খুব পছন্দ করি। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে আমি আসলে 6 মাস পরে গিয়ে আমার এরকম একটা বিল্ডিং এর কাজে হাত দিব বা এই কাজটা করবো, সেটার চাইতে অ্যাকর্ডিং এখন সিচুয়েশন ডিমান্ড এত তাড়াতাড়ি চেঞ্জ হয়, মানুষের আকাঙ্ক্ষা এত তাড়াতাড়ি চেঞ্জ হয়। সো আপনি আসলে পরিকল্পনা করে আগে থেকে অনেক কিছু অনেক কিছুতে সাকসেসফুল নাও হতে পারেন। সো আমার কাছে মনে হয় যে আমি চাই আমি অ্যাকর্ডিংলি কাজ করবো। সে একটা সময় দেখা গেল হচ্ছে অনেক বড় বড় আর্টিস্টরা
বা রেগুলার যারা কাজ করছে তারা আর সিরিজে কাজ করছে না, টিভি সিরিয়ালে কাজ করছে না, হ্যাঁ, কারণ তারা হচ্ছে সিঙ্গেলে কাজ করছে। আমি জাস্ট কথার কথা এক্সাম্পল দিলাম। কিন্তু আপনি দেখেন আমাদের এই গল্পটাতে এটা আমাদেরই গল্প, এখানে কিন্তু আমরা খুব প্রমিনেন্ট আর্টিস্টরা কাজ করছি বা করছেন, হ্যাঁ। সো এখন দেখা যাবে হুট করে এমন একটা জ্বর আসতে পারে যে বাংলাদেশে নতুন ভাবে সিরিজ নিয়ে মানুষ চিন্তা করা শুরু করলো, নতুন ভাবে সিরিজ বানানো স্টার্ট হলো বিভিন্ন গল্পের, যাতে মানুষকে সিরিয়াল দিয়ে অ্যাট্রাক্ট করে রাখা যায়। সো সেই জায়গা থেকে বললাম পরিকল্পনা ওভাবে নাই, বাট হ্যাঁ অ্যাকর্ডিংলি কিছু কাজ করে যেতে চাই সময়ের সাথে সামঞ্জস্য রেখে, যেটা আমার ব্র্যান্ড ইমেজকে বা অডিয়েন্সের কাছে আমাকে খুবই সুন্দরভাবে তুলে ধরে। 2013-তে ফেয়ার এন্ড হ্যান্ডসামের মাধ্যমে আপনার আসলে শোবিজ অঙ্গনে প্রবেশ, এখন 2026, 13 বছরের জার্নি। 13 বছর বলতে 14 সালে আমি বেসিক্যালি কাজ শুরু করি, 13তে আমি চ্যাম্পিয়ন হওয়ার পরে 13 লাস্ট থেকে আমার মূলত রেগুলার কাজ শুরু করা। সো এখন যদি 2026 হয় তাহলে অলমোস্ট 12 বছর হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ এটা জানি না, এটা যখন আমার মনে হয় যে আমি এই দিন কাজ শুরু করবো, এখনো মনে হয় যে আমি মাত্র এই কাজ শুরু করলাম, মানুষজন আমাকে চেনে না। সো আমাকে আরো অনেক কাজ করতে হবে, হ্যাঁ, এখনো আমার অনেক সুযোগ আছে। এখনো মনে হচ্ছে আমি নতুন, আমার নিজেকে এখনো পুরনো মনে হয়। ইরফান সাজ্জাদ নিজেকে কি ভাবেন, অভিনেতা নাকি হিরো? যদি ওটা বলেন ডেফিনেটলি আমি ওই অর্থে মানে যদি বলেন যে কি ভাবি সেটা বড় কথা না, আমি কি হতে চাই সেটা বড় কথা। আমি ডেফিনেটলি একজন খুব ভালো অভিনেতা হতে চাই, যে অভিনেতাটা এমন ভাবে লিড করবে যে মানুষ তাকে হিরোই বলবে। 2024 সালে আপনার অভিনীত সিনেমা ছিল ভয়াল, দুর্ধর্ষ অ্যাক্টিং বলা চলে বা সিনেমাটোগ্রাফি এবং সবকিছু মিলিয়ে। ভয়াল নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা শেয়ার করবেন? ভয়াল একটা আমি বলবো যে হ্যাঁ, ভয়াল অ্যাজ এ সিনেমা ইট ওয়াজ গুড, বাট এটা আরো ভালো হতে পারতো, ভালো হওয়ার সুযোগ ছিল। আপনি যেটা বললেন খুব গানগুলো ভালো ছিল, গল্পের প্রেক্ষাপটটা ভালো ছিল। ডেফিনেটলি ডিরেক্টর যেহেতু নতুন, টিমটা নতুন ছিল, কিছু কিছু জায়গায় যেটা হয় যে গল্পের একটু লাইন আপে হয়তো বা একটু হয় না, যেটু গ্যাপ থেকে যায়। বাট ভয়াল ইয়াট ইজ এ ভেরি গুড প্রোডাকশন, আমার খুব পছন্দের একটা কাজ। এর পরপরই আমার একটা সিরিজ হয়েছিল 2025 আলী আমার ওয়ান অফ ভেরি ফেভারিট ওয়ার্ক। যদি এখনো পর্যন্ত ওটিটিতে রিলিজ হয় না, ভেরি সুন সেটা ওটিটিতে রিলিজ হবে। আসছে সোহেল আরমানের সংবাদ, সিনেমা সংবাদ, এটা সম্পর্কে আপনি কাজ করতে যাচ্ছেন একটু? না, সোহেল আরমান ভাইয়ের সংবাদ সিনেমাটার একটা লট আমাদের শেষ হয়েছে, বাট এখন পর্যন্ত সেকেন্ড লট কখন হবে আমরা জানি না। এটা সোহেল আরমান ভাই খুব ভালো বলতে পারবেন, কারণ যিনি প্রডিউসার, আমার কাছে মনে হয় যে ওনার যে প্রডিউসার গুলো ওনারা অনেস্ট না আর কি, টু বি অনেস্ট। এবং এটা নিয়ে আমার খুব সেই আছে, ওনাকে যথেষ্ট বলেছিলাম। ওনার আগেও বেশ একটা ছবি ছিল যেটা অসম্পূর্ণ রয়ে গেছে। সো আমার কাছে মনে হয় যে সোহেল আরমান ভাইয়েরও প্রডিউসার চুজ করার ক্ষেত্রে আরেকটু চুজি হওয়া উচিত, কারণ আমরা তো আসলে সোহেল আরমান ভাইকে দেখে ডেটটা দিই, কারণ উনি ব্রিলিয়েন্ট পার্সন, হ্যাঁ, বাট ওনার যে ব্যাক এন্ডের যে লোকরা যারা ওনাকে লগ্নি করছেন, আমার মনে হচ্ছে তাদের অনেস্টিতে খুব ঝামেলা আছে, যে কারণে ওনার ছবিগুলো আটকে থাকে। ইরফান ভাই, আমরা জানি আপনি চট্টগ্রামের ছেলে, তো আপনি আপনার ফ্যান বা বন্ধু বা শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে চট্টগ্রামের ভাষায় কিছু বলবেন? আমি সার্গে ফুয়া আর যারা সার্গে ফ্যান ফলোয়ার আসুন ব্যাকগুণরে আলফাকুতুন বহুত ভালোবাসা আর শুভেচ্ছা। ব্যাকগুণে ভালো চাইবেন, আল্লাহ বলে দোয়া করিবেন আমি যাতে সার্গে ফুয়া হিসেবে ইন্ডাস্ট্রিতে খুব ভালো জায়গা দখল করে রাখতে পারি। দৈনিক সময়ের আলোর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সময়ের আলোকে নিয়ে আপনি যদি কিছু বলতে চান? আর সময়ের আলোর জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো এবং থ্যাংক ইউ সো মাচ আমাকে অনার করার জন্য আমার জন্মদিনে। এটা আমার জন্য স্পেশাল হয়ে থাকবে। আপনারা সুস্থ বিনোদনের সাথে থাকবেন এবং আমাদের ভুল ত্রুটি অবশ্যই আমাদেরকে ধুপিয়ে দিবেন, এবং যেটা করলে আরো ইন্ডাস্ট্রির জন্য ভালো হয় এবং গঠনমূলক আর ডেফিনেটলি মানুষ বিনোদিত হয় এই ধরনের নিউজের সঙ্গে থাকবেন। আর আপনাদের জন্য শুভকামনা।